আজও আমার ছেলের স্কুলের টিফিনে ছিল চিলি মাশরুম, যেটা আমার ছেলের ভীষণ ফেভারিট। তার সঙ্গে ছিল আরো কিছু। তো যাই হোক, চলো আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা। আজকে সকালবেলা উঠে একটু ক্যামেরাটা অন করে ফেলেছি ছেলের স্কুলের টিফিনটা প্যাক করার সময়। যে চলো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করি। আজকের দিনটা আমাদের কিভাবে কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চিলি মাশরুমটা সকালবেলায় আমার মাই করেছে। মাশরুম ভীষণ ফেভারিট আমার ছেলের, কিছুদিন ধরে হয়েছে। মানে সবসময় বাচ্চাদের তো একই জিনিস ফেভারিট থাকে না। আর তার সঙ্গে যে একটা পরোটাও করে দেওয়া হয়েছে, যদিও পরোটাটা মানে টাচ করেও দেখেনি আমার ছেলে, মানে এক কামড় ছিঁড়ে দেখেও নি যে ওটার কেমন টেস্ট, ভালো খারাপ কিছু, শুধু মাশরুমগুলো খেয়ে বাড়ি এসছে। আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটা অরেঞ্জ। তো আমি এই যে রেডি করে এনে দেখালাম, মুখের হাসিটা দেখলে তার পেছনে বিছানাটা ইগনোর করো, কারণ সকালবেলা বিছানাটা এরকমই থাকে। ছেলে বেরিয়ে যাওয়ার পরে বিছানাটা গোছানো হয়। তো এই যে অরেঞ্জ আর মাশরুম দেখে খুব খুশি হয়ে গেছে। পরোটাটা অতটা পছন্দ না, ওটা না দিলেও চলতো, কিন্তু টিফিন বক্সটা একটু কেমন লাগে, ওই হয় না, একটু মন মানে না যে কিছু একটা দেবো না সঙ্গে, তো সেই জন্য দেওয়া হয়। কিন্তু ছেলেও সব খায় না, ওগুলো সব পুরো ফেরত আসে। রুটি লুচি যা কিছুই দেওয়া হোক বেশিরভাগ দিনই ফেরত আসে। আবার কিছুদিন হয়তো টানা মাশরুমটা খেলো, 3-4 দিন পর পর দেওয়ার পরে, তারপরে একদিন দিয়ে দেওয়া হবে, দেখা যাবে যে মাশরুমটা পুরো ফেরত এসছে, ওটা খায়নি। মানে কদিন মোমো চলছিল টানা, আবার একদিন বললো না আমি মোমো খাবো না, মানে এরকম ভাবেই চলে। কদিন ড্রাক ফ্যান্টাসি বিস্কুট, যেটা স্কুলে তো অ্যালাউ থাকে না এই ধরনের জিনিসগুলো, কিন্তু ওগুলো ছাড়া স্কুলে যাবেই না। তো ড্রাক ফ্যান্টাসি বিস্কিট দেওয়া হতো, তার সঙ্গে আরো একটু মিষ্টি ফিষ্টি এটা ওটা দেওয়া হতো, একটু ফ্রুটস দেওয়া হতো। কদিন খুব খেত। এখন ড্রাক ফ্যান্টাসি বিস্কুটটা বাড়িতে দেখলো বলে আমি ডাস্টবিনে ফেলে দিই। এগুলো খাওয়া ভালো না, এগুলো খেলে দাঁতে পোকা হয়, পেটে ব্যথা হয়, কত জ্ঞানের কথা। এখন ওই বিস্কুট ছুঁয়েও দেখে না, মানে স্কুলের টিফিনে নেওয়া দূরে থাক, মানে বাড়িতেও খায় না। তো যাই হোক, যখন যেটা মন চায় বাচ্চাদের সেরকমভাবে আর কি খাওয়ানো ভালো। আর এইদিকে দেখো, এই যে প্রদীপ বেরিয়ে গেল ওকে নিয়ে আর কি স্কুলে। আর আমার তো সকালে স্নান হয়ে যায়, বিছানাপত্র সব পরিষ্কার হলো। এইবারে আমি বসেছি একটুখানি খেতে। তুমি কি স্নান করতে হবে? স্কুলে গেছে প্রদীপ, আমি আজকে যাইনি। আমার আজকে একটু গলা ব্যথা করছে, এই ওয়েদারটা আবার হঠাৎ করে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, দিয়ে কিরকম একটা মানে ঢুক গিলতে পারছি না, গলা ব্যথা ব্যথা করছে। কালকে রাতে প্রচন্ড গা হাত পা যন্ত্রণা করছিল, মনে হচ্ছিল এক্ষুনি জ্বর আসবে। তো জ্বরটা আসেনি, কিন্তু প্রচন্ড গলা ব্যথা করছে। এখন এগুলো খাই, খেয়ে তারপরে খিচুড়ি আছে, খিচুড়ি খাবো। একটু চিলি মাশরুম আছে, একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। ওগুলো মা করেছে, আমি কিছু করিনি। এগুলো বৃষ্টি, এদিকে প্রচন্ড গরম, ঘামছি দেখো। ঠান্ডা কেন লাগবে না, বাইরে পুরো মেঘলা, মানে মনে হচ্ছে কুয়াশায় ঢেকে রয়েছে। আর এদিকে হচ্ছে ঘরের মধ্যে গরম। আজকে একটু শ্যাম্পু করেছি, অনেকদিন শ্যাম্পু করা হয় না, শ্যাম্পু এখন অনেক দেরিতে দেরিতে করছি। সেই সকালের পর এখন বাজে 12টা 15, আমি আবার ক্যামেরা অন করলাম। শরীরটা খুব টায়ার্ড লাগছিল, ওই জন্য শুয়েছিলাম খেয়ে দিয়ে সকাল থেকে। মানে আমার মানে তাকানোরই ক্ষমতা ছিল না, মনে হচ্ছে কত ঘুম পেয়েছে সত্যি। মানে একটু ঘুমাচ্ছিলাম, টিভি চলছে, এদিকে গান চলছে, কানে গানটা হালকা হালকা শুনতে পাচ্ছি, কিন্তু একটা ঘুম ঘুম ভাব। তো শুয়েই ছিলাম। আর এখন উঠেছি যে আমাকে এখন জামা কাপড় বার করতে হবে, কারণ আজকে আছে নেমন্তন্ন। আজকে বাসনার হচ্ছে স্বাদের অনুষ্ঠান আছে 7 মাসের, তো সেখানে একবার যেতে হবে। এবার সকাল থেকে যেতে বলেছে, কিন্তু যেহেতু কিয়ানের স্কুল আছে, তারপরে আমারও এখন শরীর ঠিক নেই, সেই জন্য তো আর সকালে যাওয়ার কথা ভাবিনি। এখন স্কুল থেকে আসবে তারপরে যাবো। কিন্তু আমাকে তো শাড়ি বার করতে হবে, মানে কি পরে যাবো, কারণ এখন একটাই সমস্যা হয়েছে, কোনো ব্লাউজ আমার গায়ে হচ্ছে না। মানে কি একটা চাপে পড়েছি জানো। তো এই যে একটা শাড়ি বললাম, এই সাদে গিফট পেয়েছিলাম একটা একদম নরম শাড়িটা, ওই জন্য ভাবলাম যে এই শাড়িটা বার করি। আর এটার মানে ব্লাউজ তো বানানো নেই, কিন্তু এই যে এই কালারের ব্লাউজ আমার কাছে একটা রয়েছে, এটার সঙ্গে ভালোই ম্যাচ করবে। কিন্তু এটা গায়ে দিয়ে দেখছি আমার ঢুকছে না, দিয়ে আবার এটা সেলাই খুলতে হবে। মানে সেলাই খুলতেও ভালো লাগছে না বসে, আবার সেলাই খুলবো, আবার মানে ভুলভাল হয়ে যাবে, বেশি ঢিলা হয়ে যাবে, তখন আবার সেলাই করতে হবে, এরকম একটা সমস্যা। তারপরে আবার একটা নতুন চুড়িদার বার করলাম। আবার ফোন এসছে গো, হ্যালো। প্রদীপ ফোন করেছিল, কিয়ানকে স্কুলে আনতে গেছে, তাই আর কি। আবার ওই একটা গিফট কিনতে গেছিল বাসনার, তো গিফটটা কিনে আর কি স্কুলে চলে গেছে ডাইরেক্ট, ওটাই বলার জন্য। আর তুই আবার এই নতুন চুড়িদারটা বানানো রয়েছে, অনেকগুলো চুড়িদার রয়েছে বানানো ঘরে, তো আবার ভাবছি কি এই চুড়িদারটা পরে যাবো, ভাবছি আবার চুড়িদার পরবো, মানে কি মানে কনফিউশন হচ্ছে। এবার স্বাদের অনুষ্ঠান একটু শাড়ি পরলেই ভালো লাগে, আমি বুঝতে পারছি না জানো কি পরবো। দেখি মাকে জিজ্ঞেস করি, আবার নাহলে এটার আবার করতে হবে, সেলাই খুলতে হবে। শাড়ি পরতে কষ্টও হচ্ছে, ভালো লাগছে না। আর এখানে ছেলের জামা প্যান্ট বার করলাম, এবার দেখি ছেলে কোনটা পরে।
আমি একদম রেডি হয়ে বসি, নাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে। ও স্কুল থেকে আসলে ওকে স্নান করিয়ে কিছু খাইয়েই চলে যাবো। আর আজকে তো বাড়িতে সেরকম রান্নাবান্না নেই, সকালে তো খিচুড়ি হয়েছিল দেখালে, আমি সেগুলোই খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু বাবার জন্য তো কিছু করতে হবে। তো ওই জন্য তবে ছেলেটাকেও কিছু একটা না খাইয়ে নিয়ে গেলে হয় না, কারণ অনুষ্ঠান বাড়ি গিয়ে বাচ্চারা কিছু খায় না। তার জন্য আবার এখানে এই যে অল্প করে ভাত হয়েছে, আর এই যে মাছ ছিল ফ্রিজে আনা, এটা দিয়ে ওরা একটুখানি ঝোল করবে না, গাটি কচি দিয়ে একটুখানি ঝোল করে দিয়ে যাক। এই হচ্ছে রান্না বান্না হচ্ছে আজকে। আর এখানে আছে পটল ভাজা, আলু সেদ্ধ আছে, এটা সুজি আছে, ওল আলু সেদ্ধ, পটল ভাজা, এই যে মাছের ঝোল, অল্প করে ভাত। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর আমি এখন ডিসাইড করি আমি কি করবো। চলো যাও পরিতোষ আঙ্কেলের কোলে বসো, যাও। ডিকিতে ভেতরে জায়গা হবে না, আমি দেখে নিয়েছি, এই জন্য ডিকিতে না তুমি চুপ আমি বলবো আরেকটা নাম হলো ব্লু হাউস, ভেরি গুড। আরেকটা নাম হলো ইয়েলো হাউস, এই তো গুড বয়। রেড, গ্রিন, ইয়েলো এন্ড ব্লু, বলো আমার সাথে। দামোদরের বাঁধের ওপর দিয়ে সুন্দর একটা রাস্তা, সেই রাস্তার ওপর দিয়ে কিন্তু আমরা পৌঁছে গেছি অনুষ্ঠান বাড়িতে। দেখো আমরা দেখতে পাবো নাকি? আমি ওতে নেই, আমাকে ওসব বলে লাভ নেই। আজকে বাসনার স্পেশাল ডে, আর ওর প্রথম সন্তান, তো সেই জন্য এই দিনটা কিন্তু ওর কাছে আরো অনেক বেশি স্পেশাল। আর যে কোনো কিছু জীবনে যখন প্রথম হয় সেটা কিন্তু অনেক বেশি স্পেশাল হয়। আমার মনে হয় প্রত্যেকটা বাড়ি স্পেশাল, তারপরেও প্রথম মা হওয়ার একটা আলাদা অনুভূতি তো আছেই, তাই না? তো যাই হোক, এই যে এখন আমরা সবাই মিলে ফটোশুট করে নিচ্ছি, আর এখানে দেখো ওকে ওই খেতে দেওয়া হয়েছে, যে একটু ফটোশুট করছে। আর ওকেও আর কি ঘরে রান্না করে সব নিরামিষ আইটেম দিয়ে খেতে দেওয়া হয়েছিল, সাদের যে আর কি খাওয়া দাওয়াটা, এখানে আর কি আমিষ কোনো কিছু দেওয়া হয়নি, একদম সম্পূর্ণ নিরামিষ আর কি রান্না বান্না আর কি ও খাওয়া দাওয়া করেছে। আর তার আগে কিছু নিয়ম কানুন ছিল, যেটা ওই পায়েস খাওয়া, আর যেগুলো নিয়ম থাকে আর কি আমাদের বাঙালি বাড়ির স্বাদে, সেই সব নিয়ম কানুনগুলো আগে হয়ে গেছে, এটা জাস্ট আর কি মানে খেতে দেওয়া হয়েছে। আর তারপরে এখানে দেখো রিলস শুট হচ্ছে, মনে হয় রিলস নয়, এটা ক্যামেরাম্যানই করেছে। আমার মনে হয় যে ভিডিও ক্যাসেটটা হবে, সেখানে আমি এই পাশে বসে আর কি দেখছিলাম, সবাইকে আর কি মানে জ্ঞান দিচ্ছিলাম কিভাবে করতে হবে, আর ওরা এগুলো আর কি শুট করছিল। আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বাড়ি চলে আসবো, তার আগে একটুখানি ছবি তুলছিলাম, কারণ তখন গিয়ে আর কি প্রচুর ভিড় ছিল, তো বেশি ছবি টবি তোলা হয়নি আর কি। আমি একটু জ্বালা ছিল, আর বেলুনগুলো দেখে মানে ও এক্সাইটেড হয়ে পড়েছিল, মানে বেলুনগুলোর চাই এখন, ওই মানে বিশেষ করে ওই যেগুলো পুতুল টুতুল সাইডে ছিল সেইগুলো। তো সেই জন্য শেষে আবার একটু ফটো টটো তুলে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো, বিকেল হয়ে গেছে এখন। অনুষ্ঠান শেষ, এবার আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছে সবাই। হ্যাঁ হ্যাঁ, এবার তোমাদের শুট হবে। হ্যাঁ দেখি একটুখানি শুট করুন, চেষ্টা করি। শুট করে না, সে কালকে থেকে শুট হচ্ছে, হয়ে যাচ্ছে। মানিক কোথায় গেল? ও নেওয়া হয়ে গেছে, ওই যে আন্টি ও নেওয়া হয়ে গেছে। চলো দুটোই নিয়ে নিয়েছি, একটা স্টার নিয়ে
চলো এই যে বাড়ি চলে এসেছি। আজকে সারাদিন অন্ধকার ঘরটা কাটলোই না, দেখেছো? আপনার বাড়ি থেকে সোজা চলে এসেছি বাড়িতে, আর গাড়িতে আসতে আসতে কি আর ঘুমিয়ে পড়েছে, কারণ সকালে ঘুম থেকে উঠে স্কুলে গেছে। এবার স্কুল থেকে এসে তো আজকে ঘুমায়নি, মানে তাড়াতাড়ি করে স্নান করিয়ে ভাত খাইয়ে নিয়ে গেছে। কারণ অনুষ্ঠান বাড়ি গেলে বাচ্চারা খেতে চায় না, তাও আসার সময় একটু খেয়ে আসলো। খেয়ে তো খেতে বসাইনি ওকে, প্রদীপ বসলো শেষে যে একটুখানি খেয়ে আসবো, আর বাড়ি গিয়ে খেয়ে গেছে। খেয়েছে না, ঘুম পেয়ে গেছে, গাড়িতে উঠেছে ঘুমিয়ে গেছে। তো ওইভাবে নিয়ে আর কি শুয়ে দেওয়া হলো, 1 ঘন্টা ঘুমুক তারপরে ফিরবো। এখন আমি গিয়ে ফ্রেশ হই। আর এই যেগুলো ঠিক টেনে টেনে বলে চিংড়ি তুলে নিয়ে আসলো। বিয়েতে করে এগুলোর প্রতি নজর, এই পুতুলটাকে নিতে হবে, স্টার্টটাকে নিতে হবে। চলো, ভালোই কাটলো তাই না দিনটা? একটু কষ্ট হয়ে যায় সেজে বুঝে যাওয়াটা।